মমতাজ আসলে একটু দিয়েন মারহাবা যদি বলেন মারহাবা 4টা আরবি শব্দ আছে কিছু না হলো আমি হুজুর খুশি হই আর বেজার হয়ে ওঠার দরকার নেই আপনার আমারও তো 440টা নাকি পাচ্ছেন জোরে বলেন আল্লাহু আকবার মাহফিল কি শেষ হয়ে গেল শেষ যদি না হয় তাহলে আওয়াজ দেন না কেন পিছনেরই দেখেন আগে অগোছলভাবে 2-1 ভাই বলছে ওনার কথাই কয় না ও মমতাজ ধরা গেছে না কাজ নাই কাম নাই কার গান কে গায় ওর বন্ধু বউ নিয়ে গেল ওর সমস্যা কি আমি তো বুঝি না তার মত সে নিয়ে যাচ্ছে আর তাকে নিয়ে গান গাই ফাইটে গেল ছিঁড়ে গেল জোড়া দেওয়ার আর বুদ্ধি নেই এই গান তারাই গাবে যাদের ক্যারেক্টার লুজ চরিত্র ঠিক নাই কথা বলেন ঠিক না আশ্চর্য কথা গান যদি গাইতে হয় আপনি আপনার বউকে নিয়ে গান যেমন বিশ্বনবীর বিবিগণ বিশ্বনবীকে নিয়েও সুন্দর সুন্দর কবিতা আঁকতেন সুবহানাল্লাহ বলেন নিজের বিবিকে নেন নিজের বিবিকে নিয়ে গান গান আবার যদি বেশি কিছু না বলতে পারেন অল্প একটু বলবেন বিবিরে কোন দিন চলে যাব জানি না যেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব দয়া করে তুমি আমারে মাফ করে দিও সুবহানাল্লাহ বলেন যেদিন আমি এই পৃথিবী ছেড়ে কষ্ট হচ্ছে না কেন লইব চিরবিদায় সেদিন তুমি জানালার পাশে সেদিন তুমি জানালার পাশে যাই না মাঝে তাসবিহাতে আমাকে জানাবে বিদায় যেদিন আমি এই পৃথিবী ছেড়ে সুবহানাল্লাহ নিজের বিবিকে নিয়ে লেখেন আপনাদের জাতীয় কবিও নিজের বিবিকে নিয়ে লেখছে লেখে নাই কথা বল না কেন আপনার জাতীয় কবি সেও পর্যন্ত লিখেছে আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আখি দুয়ার খোলো দাও বিদায় কত সুন্দর করে তার বিবির জন্য লিখছে সুবহানাল্লাহ আপনার মনে রাগ করলেন নাকি সাতক্ষীরা মানুষ তো চেনা কঠিন আমি চিনে ফেলেছি আল্লাহ যেন আপনাদের কবুল করে বলেন আমিন তাহলে বিশ্বনবী তার বিবিগণের মধ্যেও ন্যায় বিচার কায়েম করলেন নাকি করলেন না নবীজি শুধুমাত্র বিচার করেছেন এই বিচার এমনটা নয় আর 2 মিনিট নবীজি শুধুমাত্র ন্যায় বিচার করেছে এমনটা নয় নবীজি যে সাহাবায়ে কেরাম তৈরি করে গিয়েছেন তারাও বিচারের এক একটা মাপকাঠি একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে ডাক দিয়েছে কোথাকার মিশরের গভর্নরকে ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে বসায় আছে নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলছেন যাও খাবার নিয়ে আসো অবেলায় খাবার নিয়ে আসা হলো জয়তুনের তেল আর রুটি হযরত ওমর ডেকে বললেন মিশরের গভর্নরের রুটি খাও তাই বলে হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছেন আর হযরত ওমর মিশরের গভর্নরকে ডেকে বলছেন তোমার দেশে আটার দাম কয় টাকা তোমার দেশে জয়তুনের তেলের দাম কয় টাকা একটু গোশের দাম কয় টাকা বলো কথা বলছেন আর হযরত ওমর মুখে তুলে খাচ্ছেন সুবহানাল্লাহ বলেন আর আমরা ফতোয়া দিই খাওয়ার সময় কথা কইেন না খাওয়ার সময় তবে বাড়তি আজে বাজে কথা না বলাই ভালো কিন্তু যেই কথাগুলো আল্লাহকে স্মরণ করিয়ে দেয় এই কথা সব জায়গায় বলা যায় সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইয়েরা আমার এই অবস্থায় মিশরের গভর্নর উত্তর দিচ্ছেন মাঝখানে ডেকে বলছেন আমিরুল মুমিনিন আমি মিশরের গভর্নর আপনি আমাকে নিযুক্ত করেছেন আমি মেহমান রাষ্ট্রীয় মেহমান আমার জন্য আপনি খাবার নিয়ে এসেছেন আমি খাবার খাইতেই শুরু করলাম না অর্ধেক তো আপনার শেষ হয়ে গেল মিশরের গভর্নরকে আবার হযরত ওমর ডেকে বলেন তুমি কেন শুরু করো না কেন তুমি শুরু করো না তোমার জন্যই তো নিয়ে আসা মিশরের গভর্নর ডেকে বলছেন আমি একটু অপেক্ষায় আছি হয়তো আমার জন্য ভালো কোনো তরকারি আসতে পারে হয়তো একটু গোশ আসবে যেহেতু আমি একটা মিশরের গভর্নর মানুষ গোশের তরকারি দরকার হযরত ওমর ডেকে বলেন তুমি কি 3 বেলা গোশ রুটি খাও নাকি কয় হ্যাঁ আমি খাই অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডেকে বলেন এই অবেলায় খাবারের আয়োজন করেছি শুধুমাত্র এই কথাটা বের করার জন্য
আমি রেয়ারো সোর্সের মাধ্যমে জানতে পেরেছি তুমি নাকি 3 বেলা গোশত রুটি খাও। ও মিশরের গভর্নর, মিশরের গভর্নর ডেকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি কি 3 বেলা গোশত রুটি খান না? অর্ধজাহানের খলিফা হযরত ওমর ডেকে বলেন, মিশরের গভর্নর ভালো করে শোনো, আমি 3 বেলা গোশত রুটি তো দূরে থাক, আমি গোশত রুটি খাই না। কারণ আমি ওই দিন শপথ নিয়েছিলাম, ফুরাতের কিনারায় যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে আসামের কাঠগড়ায় দাঁড় হতে রাজি আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আমিও খাই নাই, সবার কাছে না পৌঁছে আমি খাবো না। মিশরের গভর্নর ডেকে বলছেন, তাই নাকি? হযরত ওমর ডেকে বলছেন, হ্যাঁ এটাই। মিশরের গভর্নর মাথা নত করে ডেকে বলেন, আমিরুল মুমিনিন আমি তো চিনতে পারি নাই, আমি শপথ নিছি আজকে আপনার সামনে, যতদিন পর্যন্ত আমার দেশের জনগণ 3 বেলা গোশত রুটি খাইতে পারবে না, ততদিন পর্যন্ত আমিও 3 বেলা গোশত রুটি খাবো না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইসলাম যদি কায়েম হয়, দেশের জনগণ আরবে দরজা খুলে দিয়ে ঘুমাবে, আর নেতারা রাতের আধারে পাহারা করবে। কথা বলেন ঠিক কিনা? কোন দল করেন? কোন দল করেন? একজন মুসলিম হিসাবে ইসলামের বাইরে কোনো দল থাকতে পারে না, কেউ করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলিম, আপনার দলের নাম হবে ইসলাম। আল্লাহ বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা, অন্য কোনো মত ব্যবস্থা, অন্য কোনো মতামতে যদি শান্তি আছে, এটা কেউ যদি তালাশ করে, আমার আল্লাহ বলছেন ওর জন্য ক্ষতিগ্রস্ত জাহান্নাম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ ডেকে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো নেতাও নাই। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আওয়াজ নাই রে, জোরে বলেন ঠিক, যাতে ওইদিকে যারা এখন আছে তারা বুঝতে পারে না আমার পুরুষ আছে। বুঝাতে পারলাম না? ইতিহাস মানে শুনতে চাচ্ছেন না হয়তো, তাহলে বলেন না কেন, বলেন আমার সাথে, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া কোনো পথ নাই ভাই, কোনো পথ নাই। একজন মুসলিম হিসাবে নিজেকে যদি মুসলমান দাবি করেন, ইসলাম ছাড়া অন্য কোনো দল যদি করে বলেন, আল্লাহর কসম করে বলি জাহান্নামে যাইতে হবে, অন্য কোনো যাওয়ার জায়গা থাকবে না। কথা বলেন ঠিক না? এই জন্য যেই কয়দিন বাঁচবো আল্লাহর কোরআনকে নিয়ে বাঁচবো, আল্লাহর কোরআনকে নিয়ে মরবো, আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য সেই আন্দোলন করব, সেই দল করব। ভোট যদি দিতে হয় সেই লোককে দেব যেই মানুষটা আল্লাহর পথে কাজ করে। রাজি আছেন কে কে? 2 হাত তুলে রাখার লাগে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। ওই গ্রুপ শুনেতে বলবে, হুজুর এত লাফায় না, নেত্রী ইজ কামিং। কে কামিং? নেত্রী ইজ কামিং। মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া, নিঘিন্না হয় এটা এদের দেখলে বোঝা যায়। জি আপা, জি আপা, জি আপা, আসেন আপা। আশ্চর্য কথা। আমি তো স্পষ্ট করে বলি, যার একটু হায়া আছে, যার একটু শরম আছে, যার একটু লজ্জা আছে, অন্তত আর যাই হোক সে ওই দলকে সাপোর্ট দিতে পারে না। কথা বলেন না কেন আপনারা? ওই দলকে সাপোর্ট দিতে পারে না। স্পষ্ট কথা। যদি নিজেকে মুসলমান দাবি করে, আমি তো এক কথা স্পষ্ট বলে দিই, যারা ওই দলকে সাপোর্ট করে, যারা ওই দলের নেত্রীকে সাপোর্ট করে, যারা ওই দলের মানুষগুলোকে সাপোর্ট করে, আল্লাহর কসম করে বলি মুসলমান তো দূরে থাক, ও মানুষই না। বিবেকটা মারা গেছে।
আর যাদের বিবেক মারা যায় উলাইকা কাল আনআমে বাল হুম আদাল। আল্লাহ বলছে ওরা হলো জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। হ্যাঁ, উনি আমার হয়ে কথা কয়, একটু জোরে কন, জোরে কন তো বলেন না আল্লাহু আকবার। আমি অন্য কিছু বলাতে পারি কিন্তু বলবো না, যেটা তো সওয়াব আছে ওইটাই বলাচ্ছি। আল্লাহ কবুল করুক। ওহো 12:10 বেজে গেছে ভাই, না দোয়ার দিকে যান না। হ্যাঁ, একটা না, আমি আর অল্প কিছু যদি যেহেতু কথা বলছেন এই জন্য আপনাদের যাতে কষ্ট হয়ে না যায় এই জন্য একটু পরে ফিনিশিং থাকবো। তবে শর্ত একটা লোক যদি এখন ওঠে এই 10-15 বা 20 মিনিটের মধ্যে, যদি কেউ একটা লোক ওঠে তাহলে আমি দোয়া করব, ঠিক আছে? তাও তো কথা কয় না, ও ঠিক আছে না? তাহলে একজন ওঠা যাবে না। কারা কারা এই 20 মিনিট থাকবেন হাত তোলেন, হাত নামা। তাহলে একটা লোক ওঠা যাবে না, কথা বললাম বিগত দিনের মধ্যে, আজকেও বললাম যদি কেউ ওঠে ওনার লুঙ্গি ধরে টান দেবেন, উনি যাই যাক লুঙ্গি এখানেই থাকবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহর জন্য থাকবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য বলছি ভাই, ইসলাম যদি কায়েম হয়, কোরআন যদি কায়েম হয়, নেতা যদি ইসলামী নেতা হয়, রাতের আধারে জনগণের খোঁজ দেবে, কথা বলেন ঠিক কি না? আমাদের নেতা সম্পর্কে আমাদের ধারণা আছে 10টা ইটও যদি বেড়ে যায়, কয়টা? 10টা ইট বেড়ে গিয়েছে, আবার যে ইউনিয়ন পরিষদে জমা দিয়ে আসছে, আরে কথাও কয় না রে, আছে না নাই? অভাব নাই, এরকম নজির অসংখ্য। ওরা আল্লামা সাঈদীকে ধর্ষক বানিয়েছিল, ওরা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছিল, কিন্তু 1 টাকার দুর্নীতি আল্লামা সাঈদী করেছে এটা কখনো বলতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? ধর্ষক তো শুধু ধর্ষক বানায় নাই, এক রাত্রে বা একটা দিনে 70-80 থেকে 120 জন পর্যন্ত তিনি ধর্ষণ করতেন। তা আমি তো ওই জন্যই বলি ভাই, মানে মাইন্ডে নেবেন না, আমি ওই জন্যই বলি একটা পুরুষ মানুষ যদি দিনে 70-80 থেকে 100 জনকে যদি ধর্ষণ করার সক্ষমতা তার থাকে, তাহলে জাতির পিতা তো তারই হওয়ার দরকার ছিল। তোর বাপকে নিয়ে এসে বসালি মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আসলাম ইব্রাহিম আসলাম তুলি রব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন আমি জাতির পিতা হিসাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিক্সড করে দিয়েছি, এছাড়া কেউ জাতির পিতা হওয়ার যোগ্যতা রাখে না, কথা বলেন ঠিক না? আমরা দুনিয়ার কাউকে জাতির পিতা মানি না, আমরা একজনকে মানি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, যিনি নমরুদের আগুনে পুড়ে মরতে রাজি ছিলেন, এরপরও স্বৈরাচারকে কখনো গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়ের আমার, স্পষ্ট কথা, জাতির বাপ বানাইতে জানেন না, এমনি যতটুকু সম্মান আছে রাখেন, যখন একটু উপরে তুলতে যাবে লাথি মেরে ভেঙে ফেলবে। এটাই হলো বাংলাদেশের জনগণ, কথা কথা তাকায় দেখেন না, ছাত্র ভাইদের কাজ দেখেন। পদ্মা হয়ে যদি ঢাকায় যান দেখবেন ওখানে লেখা আছে জাতির পিতা, এর আগে ছিল বঙ্গবন্ধু। আর এখন যাবেন দেখবেন ওটাকে লাথি মারে ভেঙে দিয়ে লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কাইল বললেন। আমরা এটাই চাই। এই জন্য প্রথমে বলেছিলাম দেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই দেশটাকে আমরা সোনার সমাজ গড়ার জন্য, সোনালী সেই মুসলমানের সমাজ গড়ার জন্য যদি প্রয়োজন হয় আমরা এখনো হাজার হাজার জন বুকের তক্ত রক্ত ঢেলে দেব, এরপরও এই দেশের বুকে কালেমার পতাকা উড়াবো, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আরেকবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের তক্ত রক্ত নিতে হয়, আবারও কে কে দিতে রাজি আছেন? দু হাত তুলে রাখা ভালো লাগে।